আসসালামু আলাইকুম। শায়লা হেসেল থেকে আমি শায়লা। আজকে আমার রেসিপি মা টাকি মাছ দিয়ে মটর কলাই শাক রান্না। আর এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে শাক খেতে সবাই কম বেশি পছন্দ করে, আর মটরশুঁটি শাকটা একটু অন্যভাবে রান্না করলে খুব ভালো লাগে। তো আমি প্রথমে মটর কলাই শাকগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে যে আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। কুচি কুচি করে শাকগুলোকে কাটলে এই শাকটা একটু শক্ত হয়তো ভালো হয়। তারপর আমি মাছগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে এটা হচ্ছে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখেন, পুরা কাটা ছাড়িয়ে নিয়েছি, আমি কাঁচা মাছেরই কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। আমি কোনো প্রকার মাছ সিদ্ধ করিনি বা ভেজে নিইনি। যদি সিদ্ধ বা ভেজে করে নিই তাহলে আমার কাছে মনে হয় যে মাছের টেস্টটা একটু নষ্ট হয়ে যায়, বা টাকি মাছের যে একটা সুন্দর একটা টেস্ট আছে ওটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি কাঁচা মাছটাকেই আম, কাঁটাগুলোকে ছাড়িয়ে মানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু মেরিনেট করে রেখে দিব কিছুক্ষণ। আর এখন আমি হচ্ছে সেই কুচি করা শাকগুলোকে একটু সিদ্ধ করতে দিব। আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না। এটা আমি এখন সিদ্ধ বসাচ্ছি। আমার শাকটা আমি আসলে যদি পানি দেই, পানি দিলে শাকটা একটু বেশি মানে বেশি সিদ্ধ হয়ে গেলে ওটা আমার কাছে মনে হয় খেতে ভালো লাগে না। শাকটা এই হালকা যখন আমি সিদ্ধ করে নিব, এটাই আমার কাছে ভালো লাগে। এই জন্য আমি শাকটাকে কোনো প্রকার পানি দিব না। পানি না দিয়ে আমি শাকটাকে দিয়ে দিচ্ছি। আর শাকটাকে সুন্দরভাবে দিলাম। এখন আমি হচ্ছে দিব কিছু কাঁচামরিচ, অল্প করে একটু কাঁচামরিচ দিলাম। তারপরে দিব হচ্ছে একটু লবণ। আমি আসলে সিদ্ধটা অন্য কিচ্ছু দিয়ে করব না। জাস্ট শুধু একটু কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে শাকটা একটু সিদ্ধ করব। কোনো পানি দিব না। তারপরে আমি একটু ঢেকে দিলাম। তারপরে ঢেকে পরে ৫-৬ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখলাম যে আমার শাকটা আহ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর একটু পানিও ছেড়েছে, দেখতেই পাচ্ছেন পানিটা। পানি আমার দেওয়া লাগেনি, এই পানিতেই আমার শাকটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আমি পুরোপুরি সিদ্ধ করব না। আমি হচ্ছে মিডিয়াম সিদ্ধ হবে এরকম আর কি। তো আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এখন আমি আরো ৩-৪ মিনিট পরে ঢাকাটা তুলে দেখি আমার শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি পুরোপুরিটা সিদ্ধ করব না, কিছুটা সিদ্ধ করব। তো এই পানিটা আমি শুকানোর জন্য দিয়ে দিলাম। পানিটা আমার শুকিয়ে গিয়েছে। পানিটা শুকায় যাওয়ার পর আপনারা এই যে দেখতেই পাচ্ছেন যে আমার শাকে কিন্তু আর কোনো প্রকার পানি নেই, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি হচ্ছে শাকটাকে একটা পাত্রে ঢেলে নিব। আহ, শাকটাকে আমি এখন একটা পাত্রে ঢেলে রেখে দিব। আহ, এখন শাকটাকে রেখে তো দেখেন, মটর কলাই শাকটা কিন্তু খেতে ভালোই লাগে, যদি একটু টাকি মাছ দেওয়া হয় এর ভিতর স্বাদটা আরো একটু বেশি বেড়ে যায়। এই জন্য আমি আসলে টাকি মাছ দিয়ে একটু অন্যভাবে রান্নাটা করার চেষ্টা করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল, কারণ আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করব। কারণ সরিষার তেলের রান্না আপনারা জানেন সবাই যে খেতে একটু বেশি মজা হয়, অন্যরকম হয়। সরিষার তেলের ঘ্রাণটা খুব ভালো লাগে। তো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু রসুন কুচি দিব, কারণ শাকের ভেতরে রসুন দিলে একটু আহ, বেশি স্বাদ হয় শাকের, কারণ শাকের ভেতরে একটু রসুনটা বেশি দিতে হয়। এই জন্য আমি আরো কিছুটা রসুন দিয়ে দিলাম, আমার পরিমাণ মতো আর কি। তো এখন ভালো করে আমি এটাকে নেড়ে নিব। আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এক পর্যায়ে যেয়ে আমি এর সাথে হচ্ছে কয়েকটা শুকনা মরিচ অ্যাড করব। উম, আমি শাকে কাঁচামরিচ দিয়েছি, আর এখানে আর একটু শুকনা মরিচ অ্যাড করলাম। তো আমি সুন্দর করে এটা নেড়ে হচ্ছে আমি একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। আমি এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর সরিষার তেলটার সাথে যখন ভাজা হয় তখন আমার দেখতেও খুব ভালো লাগে। দেখেন কেমন বুদবুদ ওঠে, এটা খুবই ভালো লাগে দেখতে। তো আমি এখন একটু দিয়ে দিচ্ছি লবণ। আমি যেহেতু মাছেও লবণ মেরিনেট করে রেখেছি, শাকের ভিতরেও আমার লবণ আছে, এই জন্য আমি সামান্য লবণ দিলাম। আর এখন হচ্ছে লবণের সাথে একটু হলুদ দিয়ে দিলাম। যেহেতু শাকে খুব বেশি হলুদ দিতে হয় না, আমি কিন্তু শাক সিদ্ধর সময় হলুদ দেইনি, তো এখন সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া দিলাম, আর দিলাম একটু ধনিয়ার গুঁড়া।
মানে খুবই সামান্য এটা। হ্যাঁ, দিলেও হয়, না দিলেও হয়। কিন্তু আমি একটু দিলাম আরকি, আমার কাছে ভালো লাগে এইজন্য। আ যাই হোক, আমি এখন আরেকটু ভালো করে নেড়ে মিক্সড করে নিচ্ছি। দেখেন সম্পূর্ণ আমার এটা মিক্সড হয়ে গিয়েছে। খুব সুন্দর দেখেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এখন আমি মাছগুলোকে ঢেলে দিচ্ছি। আ আমি মাছগুলোকে কাটা ছিঁড়িয়ে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি টাকি মাছটা। আসলে টাকি মাছ আগে থেকে ভেজে নিলে সেটার টেস্ট নষ্ট হয়ে যায়, বা সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিলে সেটাও টেস্ট থাকে না। এইজন্য আমি কিন্তু কাঁচা মাছটাকে খুব সুন্দর করে একটা, একটা করে কাটা বেছে নিয়েছি। দেখেন কোনো প্রকার কাটা কিন্তু আমার মাছের ভেতরে নেই। আমি খুব সুন্দরভাবে মাছগুলোকে কেটে বেছে সুন্দর টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আ মানে তেলের সাথে কষিয়ে নিচ্ছি আরকি। আমি কোনো প্রকার পানি এড করব না। আমি পানি ছাড়াই মাছটাকে করব। আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তো আমি এখানে আমার মাছটা হচ্ছে, আমি তারপরে ৫-৬ মিনিট পরে আমার আ ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার মাছটা খুব সুন্দর হয়ে গেছে। যেহেতু টাকি মাছ তো রান্না করতে গেলে একটু শক্ত টাইপের হয়ে যায়। দেখেন দেখতে কত সুন্দর লাগছে। বোঝাই যাচ্ছে না যে টাকি মাছ। মানে একটু অন্যরকম। আর সেন্টটাও খুব সুন্দর এসেছে। দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু টাকি মাছ করলে ভালো লাগে। আ উম কাঁচা মাছটা একবারে এইভাবে দিলে ওটার টেস্টটাও সুন্দর আসে। আর আমার মাছটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি। তো এখন আমি আমার সেই সিদ্ধ করে রাখা শাকটাকে আমি আমার এই মাছের ভেতরে দিয়ে দিচ্ছি। তো টাকি মাছের সাথে এখন আমি শাকটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে নেড়ে নিতে হবে। আ ব্যা নেড়ে, নেড়ে একদম মাছটার সাথে পুরা শাককে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। কারণ আ একটু কম মেশানো হলে দেখা যাচ্ছে একপাশে শাক থাকবে, একপাশে মাছ থাকবে। ওটা দেখতে সুন্দর লাগবে না। আ এইজন্য আমি মাছটাকে সব পাশে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। তো আমার রান্না প্রায় হয়েই এসেছে। এখন আ হ্যাঁ, হ্যাঁ, আমার এরকম সুন্দর, সুন্দর ভিডিও পেতে হলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট করে সাথে থাকবেন। আ আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই দেখবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন দেখেন আমার শাকটা পুরোপুরি হয়ে গিয়েছে। দেখতেও কত সুন্দর হয়েছে। কি ইয়াম্মি লাগছে শাকটা। উপরের মাছগুলো দেখে মনে হচ্ছে আসলেই অনেক টেস্ট হয়েছে। ঘ্রাণটাও খুব সুন্দর এসেছে। তো আমার মাছটা আমি আরো